কর্তব্যরত চিকিৎসকদের উপর হামলা ও হামলাকারীর জামিনের প্রতিবাদে চট্টগ্রামে আজ বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের সব ধরনের সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বিএমএর কর্মবিরতির ঘোষণায় বেসরকারি হাসপাতালগুলোতে কি ধরনের প্রভাব পড়ছে, রোগীদের চিকিৎসা পেতে কি কি সমস্যা হচ্ছে? ফারহানা, আজকে সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার কর্মবিরতির ঘোষণা করেছে বেসরকারি এবং বেসরকারি যে হাসপাতালগুলো আছে সেই হাসপাতালগুলোতে কোনো ধরনের নতুন রোগী ভর্তি করানো হবে না, এমনটাই ঘোষণা দিয়েছে বিএমএ। এবং এখানে আজকে সকাল থেকে 24 ঘন্টার জন্য ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস তারা বন্ধ রাখবেন। আপনারা তো জানেন যে গত 10 তারিখ এবং 14 তারিখ এপ্রিল মাসের দুজন ডাক্তারের উপর যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এই ডাক্তারদের এই সিদ্ধান্ত। এর আগে তারা গত পরশুদিন 2 ঘন্টার কর্মবিরতিতে যান এবং তারা বলেছেন যে হামলাকারীদের জামিন বাতিল এবং তাদের গ্রেপ্তারের দাবিতে ডাক্তারদের আজকের এই ধর্মঘট। আমি এখন আছি নগরীর মেডিকেল সেন্টারে। এখানকার একজন ডাক্তারের উপরও কিন্তু হামলা হয়েছিল। এখানে গত 13ই এপ্রিল একজন বাচ্চা, 1 বছরের বাচ্চা যার নিউমোনিয়া হয়েছে, সেই নিউমোনিয়া আক্রান্ত বাচ্চাকে এখানে ভর্তি করানোর পর 14 তারিখ সে বাচ্চাটি মারা যায় এবং সেখানে সেই বাচ্চা মারা যাওয়ার পরে রোগীর স্বজনরা এই ডাক্তারের উপর হামলা করে এবং সেই ডাক্তার হামলায় খুব আহত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। আমি একটু কথা বলতে চাই ওই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার শাহেদ পারভেজ। আপনাদের হাসপাতালে তো ডাক্তার রিয়াজ আহত হয়েছিলেন এবং আপনারা আজকে সেই ধর্মঘট, তো কী ধরনের যে রোগীরা যে আসছেন বা আজকে যে রোগীদের সমস্যা হচ্ছে, যে ইমার্জেন্সি যারা, তো তাদের ক্ষেত্রে আপনাদের আসলে কী? তাদেরকে আমরা প্রাইমারি যেটা দরকার দিয়ে সরকারি হাসপাতালে রেফার করতেছি। যেহেতু আমরা আজকে যারা ধর্মঘটে আছি সবাই চিকিৎসক প্রাইভেটলি প্র্যাকটিস বন্ধ রাখছেন এবং হাসপাতালের নতুন রুগী এন্ট্রি আমরা বন্ধ রাখছি। যারা হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন ওনাদের সবাইকে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, কিন্তু নতুন করে কোনো রুগী আমরা কালকে ভোর 6টা পর্যন্ত অ্যাডমিশন করাবো না এবং কোনো কনসালটেন্ট রুগী দেখবে না এখানে নতুন করে। আপনাদের হাসপাতালে তো ডাক্তার রিয়াজ চিকিৎসা দিচ্ছিলেন এবং রোগীর মারা গেছে, তার স্বজনরা তার উপর হামলা করেছিল। এখন ওই ডাক্তারের এখন কি অবস্থা? জি, এখন ডাক্তার রিয়াজউদ্দিন কিছুটা স্টেবল আছেন, কিন্তু সে খুব মানসিকভাবে বিপর্যয় এবং শারীরিকভাবেও। তবে খারাপ কিছু ঘটে নাই, এটা একটা আল্লাহর রহমত। কিন্তু তার উপর যে বর্বরচিত হামলা এই মেডিকেল সেন্টারে সংগঠিত করেছে যে সন্ত্রাসীরা, সেটা একটা ভীষণ ন্যাক্কারজনক ঘটনা। এর 3 দিন আগে, ঈদের আগের দিন আমাদের আরেক ডাক্তার রক্তিম দাসকেও আপনার রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। এখানে যেসব ইমার্জেন্সি রোগী আসছে তাদের ক্ষেত্রে আপনাদের কি ব্যবস্থা? এখানে যারা ইমার্জেন্সি রোগী আসতেছে আমরা দেখে ইমার্জেন্সি আমরা যেটা প্রাথমিক দরকার করে আমরা চিটাং মেডিকেলে আমরা ওনাদেরকে ট্রান্সফার করতেছি, যাতে ওরা চিকিৎসাটা সুষ্ঠুভাবে পায়। আমরা শুধু প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখছি কারণ আমরা যে আপনাদের আমি শুধু একটা মেসেজ দিতে চাচ্ছি, আমরা তো মৃত্যু পথযাত্রী রুগী আসলে আমরা তার পাশে থাকতে বাধ্য, আমরা তো তাকে সেবা দিব। তো মৃত্যু পথযাত্রী রুগী মরে যাওয়ার পর যদি আমাদেরকে মারে তাহলে আমরা কিভাবে তাদেরকে সেবা দিব? এই একটা মেসেজ আমি সারা বাংলাদেশে দিতে চাচ্ছি। আমাদেরকে সেবা দেওয়ার সুযোগ দেওয়া হোক এবং আমরা যেন নির্ভয়ে সেবা করতে পারি, এটাই যেন সবাই করুক। ধন্যবাদ। ফারহান, আপনি শুনছিলেন যে এখানে ডাক্তাররা তাদের 2জন সহকর্মীর যাদের রাজীব, সেক্ষেত্রে সরকারি হাসপাতালের চাপ কতটা বেড়েছে, কি বলছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা বা চট্টগ্রাম হাসপাতালের চিকিৎসকদের সাথে কি আপনার কথা হচ্ছে, তাদের বক্তব্য কি? এই ক্ষেত্রে আপনারা তো জানেন যে এখন যেহেতু গ্রীষ্মকাল এবং প্রচণ্ড গরম, এই গরমের কারণে কিন্তু প্রচুর রোগীর সংখ্যা বাড়ছে এবং যেটা সরকারি হাসপাতালও আমরা জানি যে গতকালকেও আমরা সরকারি হাসপাতালগুলোতে গিয়েছি যেখানে আসলে খুব চাপ রয়েছে রোগীর। তো সেক্ষেত্রে হাসপাতালের পরিচালক বলছিলেন যে তারা আসলে সমস্ত ধরনের ব্যবস্থা কিন্তু রেখেছেন। তার পাশাপাশি যেহেতু আজকে সমস্ত বেসরকারি হাসপাতালগুলোতে রোগী ভর্তি বন্ধ, ফলে কিছুটা চাপ আছে। তারপরেও মেডিকেলের পরিচালক তিনি বলছেন যে তারা যথাসাধ্য চেষ্টা করছেন কোনো রোগী যাতে বিনা চিকিৎসা যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য তারা সমস্ত রোগীকে তারা আসলে ভর্তি করছেন এবং তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে যেহেতু এটা কোনো রোগী যখন খুব
ইমার্জেন্সি হয়ে যায়, খুব প্রয়োজন হয়ে যায়, তখন আসলে সেবা দিতে তারাও বাধ্য। কিন্তু যেহেতু চট্টগ্রামে প্রায় 150 মতো প্রাইভেট হাসপাতাল রয়েছে, তো এই হাসপাতালে আসলে প্রচুর রোগী প্রতিদিন কিন্তু চিকিৎসা নিতে আসে, এবং তার পাশাপাশি যেসব ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলোতে কিন্তু আসলে পরীক্ষা বন্ধ। এবং এখানে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু চট্টগ্রামের বাইরেও, বিশেষ করে কক্সবাজার, চকরিয়া থেকে কিন্তু অনেক রোগী এসছে, নোয়াখালী থেকে রোগী এসছে, যারা এখানে পরীক্ষা করার জন্য এসছে। কিন্তু আসলে যেহেতু তারাও জানতো না যে আজকে এখানে ধর্মঘট, ফলে সেই ধর্মঘটের কারণে যখন দেখছে সব কিছু বন্ধ, তারাও অনেকে আবার ফিরে যাচ্ছেন, অনেকে রয়ে যাচ্ছেন, তো তারাও তাদের দুর্ভোগের কথাগুলো জানছে। অনেক ধন্যবাদ রাজীব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।